আগামী বাজেটে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন, যে জন্য দরকার বাড়তি অর্থ, তবে তার যোগানে যোজন দূরত্বে এনবিআর। প্রাক বাজেট আলোচনায় বাংলাদেশ অর্থনীতি সমিতি দাবি করে উচ্চ পেশাজীবী যেমন ডাক্তার, আইনজীবী, পরামর্শক কিংবা প্রকৌশলীদের আয় সঠিকভাবে নজরদারি করা হয় না। বলা হয়, কর ফাঁকি রাজস্ব কাঠামোতে একটি প্রাতিষ্ঠানিক সমস্যায় পরিণত হয়েছে। এমন বাস্তবতায় এনআইডি বা টিআইএন এর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে রাজস্ব বোর্ডের সংযোগ স্থাপনের প্রস্তাব দেয় সংগঠনটি। এই ফাইন্যান্সিয়াল আইডেন্টি সিস্টেমের মাধ্যমে যেহেতু আমাদের এনআইডি একটি বিশাল ডাটাবেস, কিন্তু এই চমৎকার সম্পদটুকু যদি আমরা এনবিআর সাথে করে সকল হিসাবকে এক জায়গায় নিয়ে আসতে পারি, ল্যান্ড, ব্যাংক সিস্টেম, বাসা ভাড়া, ইউটিলিটি বিল, সবগুলোকে এক জায়গায় নিয়ে আসলে আশা করা যায় একই ডেটাবেসে আসলে তখন এই কর ফাঁকি দেওয়ার সম্ভাবনা কমে যাবে। মাঠ পর্যায়ে করদাতা বেশি হয়রানির শিকার হন বলে অভিযোগ করে বেসরকারি গবেষণা সংস্থা বিল্ড। আর আমদানি বাণিজ্য থেকে রাজস্ব আদায় নির্ভরতা কমানোর পরামর্শ দেয় বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই। এছাড়া ফাঁকি বন্ধে কার্যকর উদ্যোগের পাশাপাশি কর ন্যায্যতা নিশ্চিতের পরামর্শ দেয় সিপিডি। যেই টাকাটা ইভেশনের কারণে বের হয়ে যাচ্ছে, আমরা সিপিডি থেকেই দেখেছি 2022-23 অর্থ বছরে যে রেভিনিউটা চলে গেছে ইভেশনের কারণে, সেটি যদি আমরা যোগ করতাম আমাদের ট্যাক্স রেভিনিউ রেশিও কিন্তু 12% নাগাদ হতে পারত। আমরা ট্রেড ট্যাক্স থেকে শিফট করে ভ্যাট অ্যান্ড ডিরেক্ট ট্যাক্সের দিকে যাব, তখন এই জিনিসটাও হয়তো অ্যাকাউন্টে নেওয়ার দরকার আছে স্যার, যে আমরা ভ্যাট এক্সাম্পশনটাকে কতটা র্যাশনালাইজ করতে পারছি। এর আগে আরেক আলোচনায় বলা হয়, সম্পদ ও বিনিয়োগের সঠিক তথ্য জানতে ব্যাংক লেনদেনের সাথে এনবিআর সংযোগ স্থাপন করা দরকার। পাশাপাশি সন্তানদের ইংরেজি মাধ্যম বা বিদেশে পড়াশোনা করানো অভিভাবকদের আয়ের উৎস নজরদারিতে আনার পরামর্শ দেয় আইসিএবি। 50% ট্যাক্স ডিডাকশন যে সমস্ত জায়গাগুলো থেকে হচ্ছে, সেই জায়গাটুকু যদি আমরা সার্ভেলেন্সের আওতায় আনতে পারি, আমরা হয়তো খুঁজে পেয়ে যাব যে তাদের টিন নাই, কেন তারা টিনটা ব্যাংকে উপস্থাপন করলো না। আলোচনায় কর্পোরেট কর হার সবার জন্য 27.5% করার প্রস্তাব দেয় আইসিএমএবি। মইনুল হাসান, 71, ঢাকা।